হি রিসিভ সে পৌঁছায়, হি টাচেস সে স্পর্শ করে, হি ক্রসেস সে অতিক্রম করে, হি ড্রেসেস সে পোশাক পরে, হি প্র্যাকটিসেস সে চর্চা করে। লাভলি লার্নার সাবজেক্ট হিসেবে হি নিলাম, ভার্ব হিসেবে অ্যাবিউজ নিলাম, এবং এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাট মিন্স সাধারণ বর্তমান কাল হয়ে থাকে তাহলে সেটা হি অ্যাবিউজেস দ্যাট মিন্স সে গালি দেয়। তোমরা হয়তো বলবে এটা তো অ্যাবিউজেস হবে না, এটা হবে অ্যাবিউজেস। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যদি কোনো ওয়ার্ড ইএস দিয়ে শেষ হয় এবং তার আগে এস থাকে, সিএইচ থাকে, অথবা এস এস থাকে, অথবা এস, অথবা এস এইচ, অথবা জেড থাকে, তাহলে সেই ওয়ার্ড আই জেড এর মতো সাউন্ড দিয়ে শেষ হয়। সাপোজ হি লাঞ্চেস সে দুপুরের খাবার খায়, হি রিসিস সে পৌঁছায়, হি টাচেস সে স্পর্শ করে, হি ক্রসেস সে অতিক্রম করে, হি ড্রেসেস সে পোশাক পরে, হি প্র্যাকটিসেস সে চর্চা করে, হি ফিনিশিস সে শেষ করে, হি ওয়াশিস সে ধৌত করে, হি রিয়েলাইজিস সে উপলব্ধি করে। লাভলি লার্নার্স এখানে যতগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম সবগুলো ভার্বের শেষের সাউন্ডটা কিন্তু আইজেড দিয়ে শেষ হয়েছে। লাভলি লার্নার্স পরেরটা দেখি। হি আস্কস সে জিজ্ঞাসা করে, হি কুকস সে রান্না করে, হি কিকস সে লাথি মারে, হি লাইকস সে পছন্দ করে, হি লুকস সে তাকায়, হি স্মোকস সে ধূমপান করে, হি ওয়াকস সে হাঁটে, হি ওয়ার্কস সে কাজ করে, হি হেল্পস সে সাহায্য করে, হি স্টপস সে কি করে থামে, হি কমেন্টস সে মন্তব্য করে, হি কমিউনিকেটস সে যোগাযোগ করে। তোমরাও যদি এভাবে আরো ভার্ব নাও এবং সাবজেক্টের সাথে ভার্ব গুলো অ্যাড করে বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে তোমাদের এই যে ইংরেজি বলার যে জটিলতা সেটা কিন্তু কেটে যাবে এবং তোমরা চিন্তা করা মাত্রই তোমরা ইংরেজিতে কথা বলা শিখে যাবে। লাভলি লার্নার এখানে যতগুলো ভার্ব দেখলে সেগুলোর সাথে কিন্তু এস যোগ হয়েছে এবং এই এস এর উচ্চারণ কিন্তু এসি আছে, দ্যাট মিন্স এস সাউন্ড দিয়ে প্রতিটি ভার্ব শেষ হয়েছে। লাভলি লার্নার্স পরেরটা দেখি। হি গিভস সে দেয়, হি কামস সে আসে, হি লিসেন্স সে মনোযোগ সহকারে শুনে, হি আন্ডারস্ট্যান্ডস সে বুঝে, হি কমান্ডস সে নির্দেশ দেয়, হি রিডস সে পড়ে, হি হিয়ার্স সে শুনে, হি অ্যাবোর্স সে ঘৃণা করে, হি মাইন্ডস সে মনে করে, হি প্রিটেন্ডস সে ভান করে, হি প্রিপেয়ার্স সে প্রস্তুত করে, হি ডিলস সে ব্যবসা করে, হি ফেইলস সে অকৃতকার্য হয়। এখানে প্রতিটি ভার্বের সাউন্ড কিন্তু জেড দিয়ে শেষ হয়েছে। খেয়াল করে আমি কি বলেছি? গিভস, কামস, লিসেন্স, আন্ডারস্ট্যান্ডস, কমান্ডস, রিডস, hears, abhors, minds, pretends, prepares, deals, fails. লাভলি লার্নার্স এবার কিভাবে ফ্লুয়েন্সি আনার জন্য প্র্যাকটিস করা যায় এবং বাক্যগুলো দ্রুত সাজানো যায় সেই টেকনিকটা একটু দেখে নেই। হি অ্যাবিউজেস সে গালি দেয়, হি লাঞ্চেস সে দুপুরে খাবার খায়, হি রিসিস সে পৌঁছায়, হি টাচেস সে স্পর্শ করে, হি ক্রসেস সে অতিক্রম করে, হি ড্রেসেস সে পোশাক পরে, হি প্র্যাকটিসেস
সে চর্চা করে, হি ফিনিশিস সে শেষ করে, হি ওয়াশিস সে ধৌত করে, হি রিয়েলাইজিস সে উপলব্ধি করে, হি আস্কস সে জিজ্ঞাসা করে, হি কুকস সে রান্না করে, হি কিকস সে লাথি মারে, হি লাইকস সে পছন্দ করে, হি লুকস সে তাকায়, হি স্মোকস সে ধূমপান করে, হি ওয়াকস সে হাঁটে, হি ওয়ার্কস সে কাজ করে, হি হেল্পস সে সাহায্য করে, হি স্টপস সে থামে, হি কমেন্টস সে মন্তব্য করে, হি কমিউনিকেটস সে যোগাযোগ করে, হি গিভস সে দেয়, হি কামস সে আসে, হি লিসেন্স সে মনোযোগ সহকারে শুনে, হি আন্ডারস্ট্যান্ডস সে বুঝে, হি কমান্ডস সে নির্দেশ করে, হি রিডস সে পড়ে, হি হিয়ার্স সে শুনে, হি অ্যাবোর্স সে ঘৃণা করে, হি মাইন্ডস সে মনে করে, হি ফিটেলস সে ভান করে, হি প্রিপেয়ার্স সে প্রস্তুত করে, হি ডিলস সে ব্যবসা করে, হি ফেইলস সে অকৃতকার্য হয়। লাভলি লার্নার্স, তোমরা যদি এই টেকনিকটি ফলো করো, অর্থাৎ আমি যেভাবে দ্রুত প্র্যাকটিস করলাম, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করার অভ্যাস করো, অবশ্যই তোমরাও দ্রুত ইংরেজিতে কথা বলা শিখে যাবে। লাভলি লার্নার্স, এই লেসনটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। সেই সাথে সবার আগে ভিডিও পেতে এবং প্রপারলি ইংরেজি শিখতে এক্ষুনি ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। এবং তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্টে লিখে এক্ষুনি জানিয়ে দাও। সো that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.